আসসালামু আলাইকুম আরাফুরা ভাইয়ারা, আপনারা ভালো আছেননি? তো যে কে কে রান্ধুন আপনাগুলোকে শেয়ার করিয়ে আসলে আপনাগুলোকে শেয়ার করলে ভাল লাগে। কথা কই যেন ভাল লাগে। আসলে মনের কষ্ট থাকলে এই যে রান্না বান্না রান্ধতে ভাল লাগে, কারণ বেশিরভাগ আবার রান্না করি। আরও লোক আছে, কিন্তু ওদের হাতে আবার রান্না তো হয় না, আমি বেশিরভাগ করি। মাঝে মধ্যে আর যদি মানে শরীর খারাপ আর আম্মা রান্ধে, আবার বোনের আইলে এক কাটে চুলে দুয়ের এক কানে ওজন লাগে না, রান্না যাই না। আবার রান্না মাঝে মধ্যে আনে ভাইয়ারা রান্ধে, ভাইয়া আর হেল্প করে। তো রান্ধিয়ে রাঁধতে আবার চা বানাইছি হিটারে, চা ঠান্ডা হয়েছে, আবার চা গরম করলাম। তো এই চা না খেলে আবার আর মাথা কামড়ানো উঠে যায়, বুঝছেন? তো রান্না ভাইয়া আবার একখান দিয়ে হিন্দি একখান কই যায়, ইন্ডিয়া একখান কই যায়। তো করে রে চা না খেলে তো আর মাথা কামবা, তো জানো তোমরা তো মুসাফুরের লোক চার হাগল, বুঝছেন না? আঙ্গু বাইছে নোয়াখালী মুসাফুর এলাকা আর মুসাফুরের মানুষ কয় বেশি। তো হিন্দি চা খাইয়ের তো আরও মসজিদে যাবো, দোয়াতে করে রাঁধতাম তাড়াতাড়ি করে। আবার মান্যা কি আছে ছোট্ট খালি ক্যাক করে, একবার আই যে একখান খুঁজে, একবার একখান খুঁজে। তো এই আচ্ছা কে রান্ধিয়ে অন্যগুলোকে শেয়ার করিয়ে আই শাক ভাজি করুন, লাল শাক আর হুই শাক, বুঝছেন? হুই শাক ভাজি করুন, বাজি করিয়ে হুই শাক আবার তো রান্না তো বাজি তো রান্না ভাল লাগে, তাইলে আলু দিয়ে মানে ভাল লাগে তাইলে। আবার গোলামেলা তো অ্যালার্জি শাকে গোলামেলা লাল শাক বাজি করছি, আবার আমি তেলাপিয়া মাছ দু পেঁয়াজি করছি, বুঝছেন? এই হচ্ছে একজন দেখছি রান্না করলাম, রান্নাগুলোকে শেয়ার করিয়ে সবাই ভালো লাগে রান্নাগুলোকে শেয়ার করতে, রান্নারা আর সাপোর্ট করিয়ে। আসসালামু আলাইকুম, আমরা ভালো থাকেন।